বাংলাদেশের সেরা ৫টি গ্যাসের ঔষধের নাম। নাম্বার 1 সেকলো, নাম্বার 2 ল্যাক্সিয়াম, নাম্বার 3 লোসেকটিল, নাম্বার 4 প্যান্টোসিট, নাম্বার 5 নিওটেক। আমার বাংলাদেশের বন্ধুরা বুঝতে পারছেন এই 5টি কিসের নাম বললাম। এই 5টি বাংলাদেশের টপ 5 গ্যাসের ট্যাবলেটের নাম, যেগুলোর সাথে আপনারা অতপ্রতভাবে দৈনন্দিন জুড়ে রয়েছেন। এবং আমরা ইন্ডিয়ানরা প্যান্ডি, প্যান40, অ্যাসিলক, অ্যাসিলক আরডি, ওমি, ওমেস 20। কারণটি হলো আমাদের পেটের গ্যাসের সমস্যা, গ্যাসের ব্যথা। একটু কিছু উল্টোপাল্টা খাওয়া হয়ে গেলেই ব্যাস গ্যাসের ব্যথা শুরু। আবার অনেকে আবার এমনটাও বলেন যে আমরা নর্মাল কোনো খাবার, ভেজ কোনো খাবার খেলে আমাদের পেটে ব্যথা এবং গ্যাসের সমস্যা, অম্বল, অ্যাসিডিটি, বুক জ্বালা করতে শুরু করে। আর এইসব মেডিসিন আজকাল এমন হয়ে গিয়েছে যে গ্যাসের সমস্যা না হলেও আমাদের অভ্যাস হয়ে গেছে। এইসব মেডিসিনের প্রতি আমরা অ্যাডিক্টেড হয়ে গেছি, যে খাবার পরে বা খাবার আগে একটা করে মেডিসিন না খেলে মনে হয় যে কিছু একটা বাদ পড়ে গেল। কিন্তু আমরা অনেকেই জানি না এইসব খারাপ অভ্যেসের কারণে আমরা নিজেরাই খাল কেটে কুমির ডেকে নিয়ে আসছি। আর সেটা কীরকমভাবে, এই ভিডিওতে আমরা সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের এই কয়েক মিনিটের ভিডিওর প্রধান আলোচ্য বিষয়বস্তু হলো নাম্বার 1 গ্যাসের সমস্যা থেকে সৃষ্টি হতে পারে এমন কয়েকটি রোগ। নাম্বার 2 গ্যাসের সমস্যা থেকে কি ক্যান্সার হতে পারে। নাম্বার 3 গ্যাসের সমস্যা পুরোপুরি নিরাময় করতে আমাদের কি কি পথ অবলম্বন করা উচিত। নাম্বার 4 খুবই ইম্পর্টেন্ট, গ্যাসের সমস্যা, পেট জ্বালা, বুক জ্বালা, অ্যাসিডিটি, অম্বল এইসব সমস্যা পুরোপুরিভাবে গায়েব করতে, পুরোপুরিভাবে নিরাময় করতে আমাদের কি কি পথ অবলম্বন করা উচিত আর কি কি অনুচিত। এই 4টি বিষয় নিয়ে আজকে আমাদের মেন এই ভিডিওর আলোচ্য বিষয়বস্তু। তো আসুন এবার আমরা ভিডিওর মেন আলোচ্য বিষয়ে ফিরে আসি। প্রথম পয়েন্টটি হলো গ্যাসের সমস্যা থেকে সৃষ্টি হতে পারে এমন 4টি রোগ। নাম্বার 1 গ্যাস্ট্রিক আলসার। অতিরিক্ত গ্যাস এবং অ্যাসিডিটির কারণে পাকস্থলীতে আলসার হতে পারে, কিন্তু এটি দীর্ঘদিন ধরে হতে থাকলে একসময় ক্যান্সারের রূপ ধারণ করতে পারে। নাম্বার 2 আইবিএস অর্থাৎ ইরিটেবল বোল সিনড্রোম। এটি একটি খুব কমন একটি অসুখ আজকালকার। গ্যাসের সমস্যার কারণে পেটে ব্যথা, ডায়রিয়া, কনস্টিপেশনের মতো লক্ষণ দেখা দেয়। এটিকে সাধারণ ভাষায় আইবিএস বলা হয়, আর এটি খুব কমন প্রবলেম আজকালকার, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে। নাম্বার 3 হেপাটিক বা লিভারের সমস্যা। দীর্ঘদিন থেকে গ্যাস বা অম্বল বা কনস্টিপেশনের সমস্যা এটি লিভারের প্রতি একটি বিশেষ প্রভাব ফেলতে পারে, যার দরুন লিভার কিন্তু আস্তে আস্তে ড্যামেজের দিকে এগোতে পারে। নাম্বার 4 ভেরি কমন অ্যান্ড ভেরি ডেঞ্জারাস একটি সিমটমস, সেটি হলো বুকের ব্যথা বা হার্ট ডিজিজ। অতিরিক্ত পেটে গ্যাস জমার ফলে, অতিরিক্ত কনস্টিপেশনের ফলে কোলনের মধ্যে অর্থাৎ ইন্টেস্টাইনের মধ্যে সেই মলগুলো চিপকে থাকে, সেগুলোর কারণে আমাদের পেটে গ্যাস আরও বেশি পরিমাণে হতে দেখা দেয়। আর এটি বেশি বেড়ে গেলে সেখান থেকে সেই গ্যাসটা আস্তে আস্তে উপরে উঠতে থাকে, আর উপরে উঠতে উঠতে কখনো কখনো সেটা গ্যাসের ব্যথার কারণে বুকের ব্যথা প্রচণ্ড হারে বাড়তে থাকে, যার দরুন কিন্তু অনেক সময় হার্ট অ্যাটাকও হতে দেখা দেয়। তাই সাবধান এইসব থেকে। 2 নম্বর আলোচনা করব পেটে গ্যাস হলে কি ক্যান্সার হতে পারে। বন্ধুরা, পেটে গ্যাসের সাথে ক্যান্সারের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, কিন্তু হ্যাঁ দীর্ঘমেয়াদী অর্থাৎ দীর্ঘদিন থেকে যদি গ্যাসের সমস্যা, হজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের মতো মারাত্মক সমস্যা যদি আপনার শরীরে থাকে, তাহলে কিন্তু সেটা একসময় ক্যান্সারের রূপ ধারণ করতে পারে। যেমন নাম্বার 1 গ্যাস্ট্রিক ক্যান্সার বা পাকস্থলী ক্যান্সার। গ্যাস্ট্রিক আলসার বা অতিরিক্ত গ্যাসের সমস্যা গ্যাস্ট্রিক ক্যান্সারের কারণ হতে পারে। নাম্বার 2 কোলন ক্যান্সার। যাদের ক্রমাগত পেট ফাঁপা, পেট ব্যথা, হজমের সমস্যা, অ্যাসিডিটি বা বাউল মুভমেন্ট পরিবর্তন অর্থাৎ যেমন দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হয়, তাদের কিন্তু এই কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে। কিন্তু হ্যাঁ, এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমাদের সাধারণ যেসব গ্যাসের সমস্যা হয় এগুলোর সাথে ক্যান্সারের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। এবার আমরা আলোচনা করব ঘরোয়াভাবে অর্থাৎ প্রাকৃতিক উপায়ে আমাদের গ্যাসের চিকিৎসা কী রয়েছে, যেগুলো আমরা ঘরে বসেই করতে পারবো। বন্ধুরা, প্রাকৃতিক উপায়ে গ্যাসের চিকিৎসা নিয়ে আলোচনা করার পূর্বে আমি হাত জোর করে অনুরোধ করতে চাইবো, আপনারা যারা এইসব মেডিসিন অর্থাৎ যেসব মেডিসিনের নাম আমি প্রথমেই বললাম, এইসব মেডিসিন আপনারা খেয়ে খেয়ে একটা অভ্যস্ত হয়ে গেছেন, অ্যাডিক্টেড হয়ে গেছেন, সেগুলো মেডিসিন আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। কারণ এগুলোর জন্য কিন্তু আপনাদের শরীরের ভীষণ ক্ষতি হচ্ছে, আপনারা নিজেরাও বুঝতে পারছেন না। আপনারা গ্যাসের সমস্যা ঠিক করতে গিয়ে আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের শরীরে এমন হাজারটা প্রবলেম আপনারা নিজেরাই ডেকে নিয়ে আসছেন, অর্থাৎ খাল কেটে কুমির কিন্তু আমরা নিজেরাই ডেকে নিয়ে আসছি। তাই সাবধান, এইসব থেকে আপনারা নিজেদেরকে সংযত রাখার চেষ্টা করুন। বন্ধুরা, প্রাকৃতিক উপায়ের মধ্যে প্রথম যে উপাদানটি আমাদের, সেটি হচ্ছে আদা। আদা গ্যাস এবং হজমের সমস্যা দূর করতে খুবই কার্যকর। খাওয়ার আগে বা খাওয়ার পরে এক টুকরো করে আদা যদি আমরা দৈনন্দিন খেতে পারি, তাহলে আমাদের হজম শক্তি বাড়িয়ে তোলে এবং গ্যাসের সমস্যা, বুক জ্বালা, অম্বল, অ্যাসিডিটি থেকে কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়।
2 নম্বর পুদিনা পাতা। বন্ধুরা, পুদিনা পাতা আমি আমাদের বাড়িতেও লাগিয়েছি, আমিও অ্যাডভাইস করব আপনাদেরকে, আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে লাগাবেন এবং রোজ পুদিনা পাতার চাটনি এবং একটা করে পাতা খাবার পরে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। এতে আপনার পেটের যাবতীয় সমস্যা এবং গ্যাসের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা এবং সাথে সাথে আপনার শরীরে আয়রনের ঘাটতি এবং খাবারের রুচি কিন্তু বাড়িয়ে তোলে এই পুদিনা পাতা। নাম্বার 3, মৌরি। বন্ধুরা দেখতে পাচ্ছেন মৌরি, এটি হোটেলে খাবার পরে দিয়ে থাকে। এই মৌরি আমাদের হজম শক্তি বাড়িয়ে তুলতে কিন্তু খুবই কার্যকর। এই মৌরি আমাদের প্রতিটি বাড়িতে বাড়িতে রাখা উচিত, কারণ এটি আমাদের হজম শক্তি বাড়িয়ে তোলে এবং গ্যাস, অম্বল, অ্যাসিডিটির মতো মারাত্মক সমস্যা থেকে কিন্তু আমাদের ইনস্ট্যান্ট রেজাল্ট দিতে পারে। নাম্বার 4, লেবু। আমরা ভাতের সাথে সকলেই লেবু খাই। হ্যাঁ, এটি খুবই ভালো ভাতের সাথে লেবু খাওয়া, কিন্তু আজকের পর থেকে আপনারা রোজ সকালে উঠে 1 গ্লাস হালকা কুসুম গরম জলের সাথে হাফ একটি লেবুর রস মিশিয়ে সেটা রোজ পান করার চেষ্টা করবেন। এতে আপনার শরীরের যে টক্সিন রয়েছে, বজ্র পদার্থ রয়েছে, নোংরা আবর্জনা রয়েছে, সেগুলো মলমূত্রের মাধ্যমে এবং শরীরের ঘামের মাধ্যমে বেরিয়ে যাবে এবং আপনার শরীরে যে গ্যাসের সমস্যা, পেটের সমস্যা এবং ওয়েট লস করতেও কিন্তু অনেকটাই হেল্প করে লেবু জল। তাই রোজ সকালে এটি খাবার অভ্যাস করবেন। 5 নম্বর, ত্রিফলা। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ত্রিফলার মধ্যে রয়েছে আমলকি, হরিতকি, বয়রা। এই 3টি উপাদানের সংমিশ্রণে তৈরি হয়েছে এই ত্রিফলা চূর্ণটি। এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি চূর্ণ। এটি আপনারা রোজ খাবার পরে অর্থাৎ রাত্রিতে করে একবার খাবার পরে হালকা কুসুম গরম জলের সাথে 1 চা চামচ মিশিয়ে এটি আপনারা ঘুমোতে যাওয়ার আগে নিতে পারেন। সকালে উঠে আপনারা দেখতে পাবেন আপনার পেট ক্লিয়ার হয়ে গেছে বা গ্যাসের মতো সমস্যা আপনার অনেকটাই দূর হয়ে যাবে। এগুলো সাধারণত প্রাকৃতিক এবং ঘরোয়া ট্রিটমেন্ট বা চিকিৎসা। এগুলো আমরা রোজ যদি করার চেষ্টা করি, একটু একটু করে আমরা নিয়মিত ওইসব মেনে চলি, তাহলে আমাদের এই গ্যাসের সমস্যা থেকে কিন্তু আমরা পুরোপুরিভাবে নিরাময় পেতে পারি, পুরোপুরিভাবে এই মারাত্মক একটা সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আপনি কি খাচ্ছেন, কি করছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে কি করছেন এবং কি ভাবছেন, এগুলো সব কিছু কিন্তু ডিপেন্ড করছে আপনার এই শরীরের প্রতি। তাই আপনি যেমন খাবেন, যেমন কাজ করবেন, যেমন ভাববেন, সব কিছুই কিন্তু আপনার শরীরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই নিজেকে একটি সঠিক নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখার চেষ্টা করুন এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। এবার আমরা আলোচনা করব গ্যাসের সমস্যা পুরোপুরিভাবে নিরাময় করতে কি করব আর কি করব না। গ্যাস, অম্বল, অ্যাসিডিটির সমস্যা দূর করতে রোজ সকলকেই আমাদের 3 লিটার করে জল পান করা উচিত। কারণ জল শুধু আমাদের শরীরের তৃষ্ণা মেটায় না, এটা আমাদের পুরো শরীরের মধ্যে থাকা যে টক্সিন, বজ্র পদার্থ, এগুলো আমাদের ঘামের মাধ্যমে, মলমূত্রের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে এবং আমাদের শরীরটাকে হাইড্রেটেড রাখে, সাথে সাথে আমাদের শরীরে অনেক রকম সমস্যা থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। গ্যাসের সমস্যা দূর করতে ভুল করেও আমাদের রাত্রিতে ননভেজ কোনো খাবার খাওয়া অনুচিত, কারণ ননভেজ খাবারের মধ্যে প্রচুর মাত্রায় আমরা স্পাইস, তেল, মশলাযুক্ত খাবার ইউজ করি, যার দরুন আমাদের পেট হজম করতে পারে না এবং ইনডাইজেশন হয়ে যায় এবং সেখান থেকে বুক জ্বালা, অ্যাসিডিটি, অম্বল এইসব সমস্যা দেখা দেয়। গ্যাসের সমস্যা দূর করতে বাসি খাবার, জাঙ্ক ফুড, বাইরের যে কোনো খাবার আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে এবং সবথেকে বড় আর একটি ট্রিটমেন্ট, সেটি হচ্ছে ইসাবগুল। এই ইসাবগুল বন্ধুরা আপনারা বড় বড় গ্রোসারি অর্থাৎ মুদিখানা দোকানে এবং যে কোনো ফার্মাসিতে, মেডিসিন ফার্মাসিতে আপনারা এই ইসাবগুল পেয়ে যাবেন। এটি রোজ দুপুরে এবং রাত্রিতে খাওয়ার পরে 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ মিশিয়ে সেটা আপনারা খেয়ে নিতে পারেন, কারণ এটির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যেটা আমাদের হজম শক্তি ইনক্রিজ করে, বাড়িয়ে তোলে, আমাদের মেটাবলিজম ফ্যাক্টরটাকে বাড়িয়ে তোলে এবং গ্যাস, অম্বল, অ্যাসিডিটি মতো সমস্যা থেকে কিন্তু আমাদের ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়। তো বন্ধুরা, এই গেল আমাদের গ্যাসের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং এটাও আশা করি যে আপনারা আজকের পর থেকে অবশ্যই এইসব মেনে চলার চেষ্টা করবেন, কারণ গ্যাসের সমস্যা শুধু গ্যাসের সমস্যা নয়, এখান থেকে আমাদের শরীরে আরও হাজারো রকম সমস্যা তৈরি হতে পারে। তাই সাবধান হন এবং নিজের পরিবারকে সাবধান রাখুন। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন।